আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সবাইকে সুস্বাগতম। এই বাগানে আমি কিছু ফুল গাছ লাগিয়েছি, তার সাথে দুই একটা সবজি গাছও লাগিয়েছি। শীতকালে ভালো রকম সবজি হয়েছিল, কিন্তু গরম পড়তে না ফলনটা আর সেরকম আগের মতো ভালো হচ্ছে না। এই দেখুন, এখানে একটা বেগুন গাছ, ছোট্ট একটা বেগুন ধরেছে। আজকে এই বেগুনটা তুলে নেব। দেখা যাক এই ছোট্ট বেগুনটা দিয়ে কি করা যায়। বেগুনের বোঁটাটা ভীষণই শক্ত, কি কষ্ট করেই না ছিঁড়তে হলো। এদিকেও আর একটা জায়গায় আমি বেগুন গাছ লাগিয়ে রেখেছি। শীতের সময় কয়েকটা বেগুন হচ্ছিল, গরমে না বেগুন গাছের ওপরটা কীরকম পোকা পোকা হয়ে গেছে। কি ওষুধ দিলে ভালো হয় একটু জানাবেন তো। এখানে আর একটা জায়গায় আমি কিছু বিম কড়াইয়ের গাছ লাগিয়েছি। সরি বিমস না, এটাকে বরবটি বলে। দেখুন, কয়েকটা বরবটিও ধরেছে। এই বরবটিগুলো আজকে তুলে নেব। একটা দুটো করে অনেকগুলোই বরবটি হয়েছে। চলুন বরবটিগুলো তুলে নিই, তারপরে এদিক ওদিক ঘুরে দেখব আর কোথায় কি হয়েছে। ভালোই হলো, দুটো বেগুন আর এই 4-5টা বরবটি হয়ে গেছে। এবার যাওয়া যাক অন্যদিকে। ভালো করে দেখে নিচ্ছি আরও কোনো বরবটি এদিক ওদিক বড় হয়েছে নাকি। ও মা, এখানে দেখি একটা ঢ্যাঁড়সও হয়েছে। ঢ্যাঁড়স গাছগুলো লম্বাই হয়ে যাচ্ছে, খুব একটা ভালো ঢ্যাঁড়স এই বছর আর হয়নি। ঢ্যাঁড়সের ফুল ধরেছে, এখানে একটা ছোট্ট ঢ্যাঁড়সও ধরেছে। এখানে দেখুন একটা অপরাজিতার গাছ লাগিয়েছি। শুনেছি অপরাজিতার গাছের এখানের এই ডগাগুলো যদি ভেঙে দেওয়া যায় তাহলে গাছটা নাকি নিচ থেকে অনেকটা ফুলে ওঠে। তো ওই জন্য ভেঙে দিলাম, যাতে গাছটা লম্বায় না বাড়ে, চারিদিক থেকে বার হয়। দেখুন দুখানা ফুলও চলে এসেছে। আইডিয়াটা বেশ ভালোই। হয়ে গেল ঢ্যাঁড়স, বরবটি আর দুটো বেগুন। চলুন ওই দিকটা যাওয়া যাক। এখানে একটা না শিম গাছ লাগানো রয়েছে। শীতকালে ভরে ভরে শিম হয়েছিল, এখন আর শিম হচ্ছে না। এখানে আর একটা বাস্কেটেও আমি একটা ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি। দেখে নিচ্ছি এখানে কোনো ফল এসেছে নাকি। দেখুন ফুল হয়েছে, এখনো পর্যন্ত ঢ্যাঁড়সের দেখা নেই। আশা করি 2-1 দিনের মধ্যে এখান থেকেও ঢ্যাঁড়স পাবো। এখানে একটা আম গাছও আছে। ঝড়েতে না আম গাছটা পড়ে গেছিল, ওটাকে কোনো রকমে দুটো বাঁশ দিয়ে একটু তুলে রাখা হয়েছে। এই 2-1টা আম ধরেছে, কিছু কিছু আম তো ঝড়ে পড়েই গেছিল। চলুন আজকের মতো টাটা, আবার দেখা হবে পরে।